বিজ্ঞাপন বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি গানের বাজারের আজকের স্টুডিওতে। দর্শক, আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন মিউজিশিয়ান অফ দ্য উইক। চলুন দেখে আসি একজন মিউজিশিয়ানের বায়োগ্রাফি। আমার মিউজিকের জার্নিটা খুব ছোটোবেলা থেকেই। আমি ছোটোবেলায় ছায়ানটে গান শিখেছি এবং নজরুলগীতি ইনস্টিটিউট থেকেও গান শেখা হয়েছে। আমার গিটার মিউজিকের জার্নিটা শুরু হয় গিটার কেনার মাধ্যমে, যেই কারণ থেকে সেটা আমি এসএসসি পাশ করবার পর আমার মা কিছু গোল্ডের নাকফুল, কানের দুল ইত্যাদি ইত্যাদি ছোটো ছোটো গোল্ডের অর্নামেন্টস বিক্রি করে আমাকে 1550 টাকা দিয়েছিল। আর সেই টাকাটা নিয়ে আমি সায়েন্স ল্যাবরেটরিতে চলে যাই এবং ওখানে একটা দোকান থেকে আমি একটি গিটার, প্রথম জীবনের গিটার মানে ইনস্ট্রুমেন্ট কেনার অভিজ্ঞতা আমার হয় এবং তখন থেকে মিউজিকের জার্নিটা আরও বেশি স্ট্রংলি শুরু হয়ে যায়। আমি আসলে কখনো কারো কাছ থেকে গিটার শিখি নাই এবং দিস ইজ ভেরি ট্রু। তবে আমার গুরু বা আমার মিউজিকে গান গাওয়ার ক্ষেত্রে বা ইনস্ট্রুমেন্টের প্রতি ভালোবাসার ক্ষেত্রে ইন্সপিরেশন হচ্ছেন আমার মা। আমার এক বন্ধু ছিল, ওর নাম রিয়েল। আমার যে বাড়িতে জন্ম পুরনো ঢাকার কায়েকটুলিতে, সেই বাড়ির পাশেই একটা বিল্ডিং। আমরা একটা পুরনো হিন্দু বাড়িতে ছিলাম। তো ওই বিল্ডিংয়ের 5 তলায় রিয়েল থাকতো এবং ওর বাসায় আমি যেতাম এবং প্রথম আমি ইনস্ট্রুমেন্ট বাজাতে দেখি রিয়েলকে, এবং তখন এরশাদ ছিল, এখনকার খুব নাম করা একসময়কার আর্টসেলের গিটারিস্ট। ওরা মেটালিকে বাজাচ্ছিল, নাথিং এলস ম্যাটার। আমার খুব বেশ ভালো মনে আছে এবং নাথিং এলস ম্যাটার শুনে আমি খুবই অভিভূত এবং তখন থেকেই ওরাই আমার ইন্সপিরেশন ছিল, স্পেশালি রিয়েল। এবং ও খুব একটা গিটার অনুশীলন করতো না, আমাকেই দিয়ে রাখতো এবং ওভাবে করে গিটারের চর্চাটা আমার ইন্সপিরেশন শুরু ওদের মাধ্যমে। ছোটোবেলা থেকে যখন থেকে গিটার বাজানো থেকে নিয়ে প্রফেশনালি ঢুকি, এক এক সময় এক এক গিটার ভাড়া করতে হতো, কখনো ভালো কখনো মন্দ, তাই দিয়ে কাজ চালো। 200 টাকা দিয়ে গিটার ভাড়া করতাম আর প্রসেসর ভাড়া করতাম 50 টাকা দিয়ে, এবং কখনো কখনো 100 টাকা দিয়েও ভাড়া করতে হতো। এবং বেনসন হেজের ওই স্টেজ পর্যন্ত এবং তারপরেও বেশ কিছুদিন পর্যন্ত আমি গিটার এবং প্রসেসর ভাড়া করে নিয়ে চলতো। এটা একটা বিশাল স্ট্রাগল ছিল। আমি 2004-এ বেনসন অ্যান্ড হেজেস নামে বাংলাদেশের প্রথম খুব বড়সড় পরিসরের একটি রিয়েলিটি শো ছিল, ব্যান্ড রিয়েলিটি শো, যেখান থেকে সোলো ছিল, ওখানে স্টার সার্চ বলা হতো ওটাকে। ওখান থেকে আমি 2004-এ বেস্ট গিটারিস্ট অ্যাওয়ার্ডটি পাই। আমি যেদিন অ্যাওয়ার্ড নেই তার পরের দিনে আমি বুগি ভাইয়ের বাসায় গিয়ে রেনেসা এবং অন্যান্য মেম্বারদের সাথে কাজ করে স্টার্ট করি এবং তখন থেকে আমার ইন্ডাস্ট্রির বড় পরিসরে কাজ করতে শুরু করা হয়ে যায় একদম প্রফেশনালি। আমি মোর দ্যান হাজার হাজার গান বাজিয়েছি ইন্ডাস্ট্রির। বাংলাদেশের আমাদের নাম যশ খ্যাত যত মিউজিক ডিরেক্টর ছিলেন সবার সাথে আমার কাজ করা হয়েছে এবং ওই যে বললাম 1000 খানিকের উপর গান, আরও অনেক বেশি গান বাজানো হয়েছে আমার, সবার সাথে সেশন করা হয়েছে। উল্লেখযোগ্য কাজ বলতে বাংলাদেশের সমস্ত অলমোস্ট সব রিয়েলিটি শোয়ের সাথে আমার সম্পৃক্ততা ছিল অ্যাজ এ গিটারিস্ট, কোঅর্ডিনেশন সব কিছু মিলিয়ে ঝিলে। মোস্ট অফ দ্য ব্যান্ড অফ বাংলাদেশ সবার সাথে আমার বাজানো হয়েছে। আমি যেমন সারাদিনই আমার গিটার বা আমার পিসি নিয়ে বসে থাকা হয়, প্র্যাকটিস চলতে থাকে। ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমি মিউজিশিয়ানদের নিয়ে ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম, বা অ্যালবাম তো না, এখন অ্যালবাম হয় না, পার্টিকুলার এক একটা করে অরিজিনাল ট্র্যাক নিয়ে কাজ করবার বেশ ভালো একটা পরিকল্পনা আছে। আমি কাজও করছি এর উপর। নিজের সোলো এবং নিজের ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক নিয়ে খুব ব্যস্ত আছি। শিগগিরই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে বেস করে এক একটা করে ইনস্ট্রুমেন্টাল এবং ভিডিওগ্রাফিটা আমি নিজেই করি, এডিটিংটাও বাধ্য হয়ে এই সব কিছু নিজে শিখতে হয়েছে। শিখে নিয়ে প্রপারভাবে আমি কাজ করছি। নিজের আত্মতৃপ্তির জায়গাটা কিন্তু সেলফ প্র্যাকটিস। আমরা যখন একা একা বসে প্র্যাকটিস করি, কারো গান না, আত্মতৃপ্তির ব্যাপারটা আসলে তখনই হয় যখন আমি আমার সব স্কিলগুলোকে একটা ইনস্ট্রুমেন্টাল আকারে মানুষের সামনে তুলে ধরতে পারি।